এটা একদম ছোট করে একটা পিনিক লাগে জিনিসটা খাইতে। গাইস জাল, প্রচুর পরিমাণে জাল, দেখেন অবস্থা প্রচুর খারাপ। গাইস এর নাম দেওয়া উচিত ছিল পিনিক পিঠা। দাদা আসসালামু আলাইকুম গাইস, আজকে আসলে আমরা গ্রামের একটা ঐতিহ্যবাহী পিঠা তুলে ধরবো। আর পিঠাগুলো দেখেন গাইস, পিঠা বানানোর প্রসেসটা একদম সিম্পল। জিনিসটা হচ্ছে কি, চাউল যেটা ছোট ছোট চাউলগুলো থাকে, আমাদের গ্রামের ভাষায় খুদ বলা হয়, আপনাদের গ্রামের ভাষায় কি বলে অবশ্যই জানাবেন। এগুলোকে বাইটটা সাথে হচ্ছে গিয়ে ভিজা ছুটকি যেগুলো আছে এগুলো বাইটটা এই প্রসেসিংটা করতে হয়। নিচে দেওয়া হয় আর কি যেই চাউলের গুঁড়াটা আছে এটা, তারপর মাঝখানে দেওয়া হয় ভর্তা, এরকম সিস্টেম করে বানানো হয়। সো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের গ্রামের ভাষায় এইগুলো পিঠাকে কী পিঠা বলা হয়। গাইস এইগুলো পিঠা হচ্ছে আসলে ভিজা শুটকি বলে আমাদের। ওই ভিজা শুটকিগুলো ওই দেখেন ভিতরে দিয়া বাইটটা একদম মরিচি দিয়ে লাল বানায়, তারপরে পিঠাগুলো বানায়। এটা আসলে মজা বুঝবেন আপনারা যখন এটা ভাঙবো। তারপর চলেন ভাঙি, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। বিসমিল্লাহ। দেখেন এটা হচ্ছে 2 লেয়ারের হয় পিঠাটা, মাঝখান দিয়া এটা ভাঙতে হইব। দেখা যাক, প্রচুর গরম গাইস জিনিসটা, আপনারা দেখতে পাচ্ছেন ধোয়া উঠতেছে। সো এই পিঠাটা আসলে খাবার স্বাদ অন্যরকম, প্রচুর পরিমাণে ঝাল হয়, এটা সেই লেভেলের স্বাদ, আসলে না খাইলে কখনো বুঝতে পারবেন না। সো আপনাদের গ্রামে এটাকে কি নামে ডাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস ঝাল, প্রচুর পরিমাণে ঝাল, দেখেন অবস্থা প্রচুর খারাপ। তারপরেও ঝাল দিয়ে খাইতে স্বাদই অন্যরকম। ঝাল, অনেক ঝাল। দাদা তুই তো ভর্তা দেখাস না, ভর্তা দেখা। এখন কি অবস্থা যে, কিন্তু যারাই খাবেন বুঝে শুনে খাবেন, প্রচুর পরিমাণে ঝাল এই জিনিসটা। এটা একদম ছোট করে একটা পিনিক লাগে জিনিসটা খাইতে, ঝাল, তারপর আবার ভর্তা দিয়ে খাইতে আরো মজা লাগে। তো যারাই খাইবেন অবশ্যই বুঝে শুনে খাইবেন জিনিসটা।